The fifth question is from also abroad. Define and explain the word Islam. Who is a Muslim? আচ্ছা, এইটা প্রশ্ন হলো যে ইসলাম মুসলিম এই শব্দ দুটির ব্যাখ্যা করুন। একজন কাকে মুসলমান বলা যায়, এই প্রশ্ন এসছে। এখানে বলা যায় যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ, সালাম মানে হচ্ছে শান্তি, প্রশান্তি। তো সুতরাং আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রশান্তি পাওয়ার চেষ্টা করা, এই হচ্ছে ইসলাম। ইসলামে দুটি ধাতু থেকে আসে, একটা সালাম, সালাম মানে শান্তি, আর একটা হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ। তো আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিলে যে প্রশান্তি হয় সেটি হচ্ছে ইসলাম। এবং শান্তি সে পথেই পাওয়া যায়, অন্য কোনো পথে শান্তি আসলে যে শান্তি আমরা চাই, যে শান্তি কাম্য, সে শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলাই শান্তি দেওয়ার একমাত্র মালিক, সুতরাং তিনি দিতে পারেন। আর তিনি তা তখনই দেন যখন কেউ আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সঁপে দেয়, সেই লোকটি পুরোপুরি ইসলাম জানতে পারে। এই হচ্ছে ইসলামের সংজ্ঞা। আর মুসলমান কে, এ ব্যাপারে অনেক বড় কথা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলমান কে, তো উনি বললেন যে মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা এবং কথার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, সে হচ্ছে। এখানে অন্য কোনো মুসলমান কষ্ট না পায় এর অর্থ এ নয় যে অমুসলমানকে কষ্ট দিলে গুনাহ হবে না, তা না। এর মানে হচ্ছে অন্য লোক যেন যে ব্যক্তির হাত থেকে, মুখ থেকে, জবান থেকে নিরাপদ থাকে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম। এটা একটা মুসলিমের সংজ্ঞাও আছে। আর আমরা বলতে পারি যে ইসলাম মেনে চলে সেই হচ্ছে মুসলিম। Alhamdulillah. Hence, in word Islam is peace and submission to the will of God, will of Allah. Right. And a Muslim is he who believes in Allah, in the prophets, and bases his life on the revelation given to these prophets. That's right. Ji. That's right. Ji.